এখানে যারা প্রেম করতে আসে আমরা তাদের থেকে নিই, যারা এখানে প্রেম করতে আসে এটা তাদের থেকে আমরা নিই, এটা অস্বীকার করার তো কোনো কিছু নাই। তো আমরা তো কাপড় চোপড় খুলে টাকা নেই না যে লজ্জায় দেবে, এখানে আমরা ভালোবাসে সালাম দিয়ে যা 10 টাকা নিই এখানে। আপনি কি সত্যি সত্যি তৃতীয় রঙের নাকি? এখন কি খুলে দেখাতে হবে? হ্যাঁ, যদি বলেন তাহলে আমি খুলে দেখাই। ঢাকা মেডিকেলের সামনে 4 দোকানে দিয়েছিলাম, সবার দোকান চললে আমার দোকান চলে না, তো লাভ কি হলো? আমরা সেই অনেকক্ষণ যাবতই দেখছি যে আপনি পার্কে বিভিন্ন ছেলে মেয়েদের কাছ থেকে টাকা মানে যাচ্ছে, কিসের টাকা যাচ্ছে? হ্যাঁ, এটা আমাদের পেশা, হিজড়াদের পেশা, এটা হিজড়াদের পেশা। ছেলে মেয়ে দেখলে জোর করে টাকা নেবে, আপনাদের পেশা না, এখানে কোনো জোরের কোনো নেই, এখানে জোরের কোনো সিস্টেম নেই, এখানে ভালোবাসা দেয় সবাই, এখানে 1-2 দিন না, অনেক বছর। একজন আপনি এই যে আচ্ছা, আপনি কি সত্যি সত্যি তৃতীয় রঙের নাকি? এখন কি খুলে দেখাতে হবে? হ্যাঁ, যদি বলেন তাহলে আমি খুলে দেখাই। খুলে দেখা তো তাহলে এই প্রশ্নটা কেন করলেন? অনেকের তো এরকম তৃতীয়লিঙ্গি সে যেরকম এটা ভার্সিটি এলাকা, এখানে এই সিস্টেম হলে এত বছর থাকতে পারতাম না। ভার্সিটি এলাকা না, ঢাকা সিটিতে আপনাদের যে তৃতীয় রঙের নামদারি অনেকেই আছে যে প্রতারণা করে। না, ওটার কথা বলি না, আদায় করে। ওটার কথা বলি না, আমি বলতেছি যে এটা ভার্সিটি এলাকা, এরকম 2 নাম্বারি করলে এখানে থাকা যেত না এত বছর। আর জোর জবরদস্তি করলে ভার্সিটির ভিতরে থাকা যেত না, ভার্সিটির জায়গাটা একটা আলাদা জায়গা, আর আমাদের কি দেয় কিন্তু ভার্সিটির ভাইরা, সেটা বুঝতে হবে। এখানে জোর জবরদস্তির কোনো সিস্টেম নেই। আমরা দেখি যে স্কুলে ইউনিফর্ম পরা ছেলে মেয়ে দেখলে তাদের কাছে টাকা নেই। হ্যাঁ, এটা নেই কেন নেই? এটা তো আমাদের পেশা। স্কুল কলেজের ইউনিফর্ম পরা ছেলে মেয়েরা তো আসে, ঘুরতে আসে, একটু বসতে আসে, এখানে যারা আসে ঘুরতে আসে আমরা তো তাদের থেকেই নেই। এরা 10 টাকা, আমরা তো 10 টাকা করে নিই এখান থেকে, ওরা যার মন চাই দেয়, যার মন চায় না দেয় না। যাদের থেকে আমরা নেই তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন। যে অভিযোগ আছে আমার সামনে আনতে হবে তাকে, কার থেকে সেই অভিযোগ। একবারই তো বললাম, হয়রানি করলে এত বছর এখানে থাকতে পারতাম না। এত বছর তো ইউনিফর্ম পরে ছাত্র হ্যারাসমেন্ট করছে না। অনেক ইউনিফর্মে শিক্ষার্থীরা আছে, তারা লজ্জায় তারা এখানে আসে স্টুডেন্টরা, না এখানে লজ্জা তো, আমরা তো কাপড় চোপড় খুলে টাকা নেই না যে লজ্জায় দেবে, এখানে আমরা ভালোবাসে সালাম দিয়ে যা 10 টাকা নিই, এখানে লজ্জার কিছু নাই। আপনি তো সিঙ্গেল ছেলেতে ধরেন না বা সিঙ্গেল মেয়ে? না, এখানে ধরি না, এটা তো স্বাভাবিক কথা। এখানে যারা প্রেম করতে আসে আমরা তাদের থেকে নিই, যারা এখানে প্রেম করতে আসে এটা তাদের থেকে আমরা নিই, এটা অস্বীকার করার তো কোনো কিছু নাই। প্রেম করে কি অপরাধ নাকি? না, আমরা শোনেন, এটা প্রত্যেকটা আমাদের মধ্যে একটা এরিয়া ভিত্তি আছে, এরিয়া ভাগ, এটা আমাদের এরিয়ার মধ্যে পড়ছে। জাস্ট আমরা এখানে আজকে কালকে না, বললাম না, আমার আগে থেকেও, আমার তো 12 বছর হয়ে গেছে, আমার আগে থেকেও লোক আছে, তো তারাও তো উঠাইতেছে। তাহলে এত জোর জবরদস্তি হলে আমি বলি যারা প্রেম করতে আসবে তাদেরকে আপনারা টার্গেট করেন নাকি? টার্গেটের কি আছে? আমরা সবাই যে দেবে আমাদের এমন কোনো কথা না, সবাই তো আমাদের দেয় না। 10 জনের কাছে গেলে দেখা যাচ্ছে 5 জন দিবে, 5 জন দেয় না। তো সেই ক্ষেত্রে জোরের করে তো 10 জনের কাছ থেকেই পাইতাম, তাহলে 5 জনের কাছ থেকে পাইতাম না। আপনারা কি অন্য কোনো পেশা খুঁজে পান কিনা? হ্যাঁ, অন্য পেশা বলতে কাজ কাম বা ব্যবসা অন্য কোনো কাজকর্ম আর কি, চাকরি বাকরি, ব্যবসা এরকম তো সবাই করছে। এই ব্যবসা ঢাকা মেডিকেলের সামনে 4 দোকানে দিয়েছিলাম, সবার দোকান চললে আমার দোকান চলে না, তো লাভ কি হলো? আমাদের হাতে সব বাংলাদেশের মানুষের সবার চিন্তাধারা এক না, সবার মেন্টালিটি এক না। এখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ যেমন ডিজিটাল যুগ মানে এগিয়ে যাচ্ছে, সেই সাথে কিন্তু আমাদের যে তৃতীয় লিঙ্গের যে ভাই এবং বোনেরা আছে তারাও কিন্তু এখন চাকরি বাকরি করছে, কর্ম করছে। হ্যাঁ, তার যার যোগ্যতা অনুযায়ী। হ্যাঁ, আমি তো বললাম যার যার যোগ্যতা অনুযায়ী, আমার যোগ্যতা কতটুকু সেটা দেখতে হবে। আমার যোগ্যতা অনুযায়ী তো আমার একটা কাজ দেবে নাকি? আমার তো লেখাপড়ার যোগ্যতা নাই, তো আমার কি সরকার চাকরি দিয়ে দিব আমারে? চাঁদাবাজি করছে, এটা কি আপনি মানেন? হ্যাঁ, এটা চাঁদাবাজি কি? কিসের চাঁদাবাজি এটা? এটা চাঁদাবাজি না, এটা তো এরা আজীবন ধরে এটা হিজড়াদের পেশা, এটা কোনো চাঁদাবাজি না। ইজ্জতের পেশা। হ্যাঁ, এরা হিজড়াদের পেশা। স্কুল কলেজে ইউনিফর্ম পরা ছাত্রছাত্রীরা আসতেছে, এরা প্রেম করতে আসুক বা ঘুরতে আসুক, এটা আপনাদের খাজনা দিতে হবে, আপনাদের ট্যাক্স দিতে হবে। না, এটা তো সবাই, এটা তো জোর করে না, এটা ভালোবাসা নিচ্ছে আমি তাদের কাছ থেকে। হ্যাঁ, অবশ্যই। আপনি হাত ধরতেছেন, কার হাত ধরতেছি? আমাদের কাছে ফিরে আসে তো। হ্যাঁ, কার হাত ধরছি? আবার দিন কত টাকা ইনকাম করেন এই চাঁদাবাজি?